প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, সিজিএ বা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটি সদ্য তার অডিটর সহ বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অনেকগুলো লোকবল নেওয়া হবে। বিশেষ করে অডিটরে ৩৭৮ জন, প্রায় ৪০০-র মতো লোক নেওয়া হবে এবং বাকি পদগুলোতেও অনেক লোকবল নেওয়া হবে। তো এই সংবাদ ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমি আজকে এই ভিডিওতে এখানে কিভাবে আবেদন করতে হবে সেটি হাতে কলমে দেখিয়ে দিব। স্টেপ বাই স্টেপ কমপ্লিট একটি গাইডলাইন আপনি এখান থেকে পেয়ে যাবেন আজকে। তা কথা আর বাড়াচ্ছি না, চলুন শুরু করি। আবেদন করার জন্য আমাদের প্রথমে আসতে হবে cga.teletalk.com.bd এই ওয়েবসাইটটাতে। খেয়াল করুন, cga.teletalk.com.bd এটা লিখে গুগল ব্রাউজারে আপনি সার্চ করবেন। করলে এই যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কে আপনি প্রবেশ করে যাবেন, তাহলে এখানে আসতে পারবেন। তো এখানে এসে এটা দেখবেন, বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এখান থেকে আমরা প্রথম বিজ্ঞপ্তিতে ক্লিক করলাম। এখানে 3টা বিজ্ঞপ্তি আছে, 3টা বিজ্ঞপ্তি এখানে আবেদন চলমান। আজকে থেকে আবেদন শুরু হচ্ছে। আজকে 6 তারিখ থেকে আবেদন শুরু হওয়ার কথা। এটা চলবে হচ্ছে 27 তারিখ পর্যন্ত। এই জন্য যথেষ্ট সময় হাতে রেখে আপনারা আবেদন করে দিবেন। আমরা প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা জায়গায় নিয়ে আসবে। এখানে দেখেন, প্রথম বিজ্ঞপ্তি, দ্বিতীয় বিজ্ঞপ্তি, তৃতীয় বিজ্ঞপ্তি। প্রথমে অডিটর, এরপরে অন্যান্য আরো অনেক পদ আছে, তারপরে আরো অনেক পদ আছে। তো আবেদন করতে হলে আমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। আর যদি বিজ্ঞপ্তি দেখতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন, এই যে ডাউনলোড হেয়ার সার্কুলার। তো আমরা প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেব। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে দেখেন 1, 2, 3 এই 3টা সার্কুলার আছে। আপনি কোন সার্কুলারে আবেদন করবেন এটি আগে দেখে নেবেন যে কোনটাতে আপনি আবেদন করবেন। তা আমরা প্রথমটাতে আবেদন করব, অডিটরে। তো অডিটরটা এখানে ব্লক করে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে শুধু অডিটর আছে। আর যদি আমি দ্বিতীয়টাতে আবেদন করতে চাইতাম, আমি একটু ব্যাগে যেয়ে দেখিয়ে দিই। দেখেন আমি দ্বিতীয়টা আবেদন করব, এই জন্য এখানে ক্লিক করলাম। দেখেন দ্বিতীয়টাতে কয়েকটা পদ আছে, কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি অপারেটর আর ড্রাইভার, এই কয়েকটা পদ আছে। তো আমরা আবার ব্যাগে যাব, তৃতীয়টাতে দেখব কি কি পদ আছে। দেখেন স্টার্টার আর অফিস সহায়ক, এই দুটো পদ আছে। সুতরাং আমরা যে কোনো একটাতে আবেদন দেখিয়ে দিলে আপনারা সেটা করতে পারবেন। তা আমি অডিটরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন, একই নিয়ম সব পদের জন্য। তো অডিটর এখানে ব্লক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, নো, আমরা অল জবসের প্রিমিয়াম মেম্বার না, এজন্য আমরা নো করে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করব। তো এখন আমাদেরকে এই যে ফর্মটা পূরণ করতে হবে, এখানে খুবই খেয়াল করবেন, সতর্কতার সাথে খেয়াল করবেন। প্রথমে দেখেন অ্যাপ্লিক্যান্টস নেম, আপনার সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে ইংলিশে আপনি এখানে লিখে দিবেন। এরপরে বাংলায় আপনার নাম লিখবেন, বাংলায় লিখবেন, এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে। তাহলে ইংলিশ বাংলা। ফাদার্স নেমও তাই, আপনার সার্টিফিকেটে ফাদার্স নেম ইংলিশে যেমন লেখা আছে তেমন লিখবেন, এরপরে বাংলায় লিখবেন এনআইডি কার্ড অনুযায়ী। মাদার্স নেমের ক্ষেত্রেও একই কথা। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে প্রথমে এসে এখানে সাল সিলেক্ট করে নেবেন, এই যে এখানে এই যে কোন সালে আপনার জন্ম, ঠিক আছে, এখান থেকে জন্ম ঠিক করে দেবেন। ধরেন 1995 ধরলাম আমি, 95 দেওয়ার পর এরকম মাস চলে আসবে। সাল দেওয়ার পরে মাস, কোন মাসে, ধরেন জুন মাসে, জুন মাস দেওয়ার পরে এরকম ক্যালেন্ডার চলে আসবে, তখন এখান থেকে তারিখ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, ওকে। এরপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা দরকার নাই। যে রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে দিবেন, হিন্দু মুসলিম নাকি অন্য কিছু। এরপরে
জেন্ডার কি আছে, মেল নাকি ফিমেল, সে সিলেক্ট করে দেবেন। এরপরে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হবে, ন্যাশনাল আইডি আছে কিনা, থাকলে ইয়েস ইয়েস দিয়ে এখানে নাম্বারটা তুলে দিবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, অনেকের ন্যাশনাল আইডি থাকে না, বার্থ রেজিস্ট্রেশন দিয়ে করতে হবে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশনটা তুলে দেবেন এখানে। পাসপোর্ট থাকলে দিবেন, না থাকলে না, দরকার নেই, না দেওয়াই ভালো। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড নাকি আনম্যারিড সেটি দিবেন, নাকি সিঙ্গেল সেটি দিবেন। এরপরে মোবাইল নাম্বারটা এখানে দেবেন, আপনার মোবাইল নাম্বারটা। এরপরে মোবাইল নম্বরটা আবারও দিবেন, দুইবার লিখতে হবে, মোবাইল কনফার্ম করতে হবে একবার, আর একবার প্রথমে লিখতে হবে, সেকেন্ড বার ওটাকে নিশ্চিত করে দিতে হবে এখানে। এরপরে দেখেন ইমেইল নাম্বার দিতে হবে আপনার, একটা ভ্যালিড ইমেইল নাম্বার দিবেন এখানে। এরপরে কোটা কি নন কোটা এটা সিলেক্ট করতে হবে, আপনি যদি কোটাধারী হন। এরপরে কোটা কি কি কোটা আছে দেখেন, ফ্রিডম ফাইটারের সন্তান, হ্যাঁ, শহীদদের ফ্যামিলির সন্তান, শহীদ ফ্যামিলির সন্তান। এরপরে এখানে বীরাঙ্গনা চাইল্ড আছে কিনা, ফিজিক্যাল চ্যালেঞ্জ, মানে প্রতিবন্ধী যারা, এথনিক মিনরিটি, মানে সংখ্যা যারা কম, হ্যাঁ, মাইনরিটি যারা আছেন, আদিবাসী এগুলো। থার্ড জেন্ডার আছেন কিনা, নট অ্যাপ্লিকেবল। তার মানে কোটাতে আপনি যদি কোনো কোটা এই 4-5-6টার ক্যাটাগরিতে না পড়লে আপনি নন কোটা, মানে নট অ্যাপ্লিকেবল, মানে কোটাধারী না হলে নট অ্যাপ্লিকেবল দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল দিবেন। ওকে, দিয়ে পার্সোনাল ইনফরমেশন পূরণ করা শেষ। এবার আসেন প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, কেয়ার অফ দিবেন, আপনার পিতা বা স্বামীর নাম এখানে দিবেন, বা যে ঠিকানায় আপনি সাধারণত চিঠিপত্র আদান প্রদান করেন সেটি দিবেন আর কি, তার নামটা দিবেন, ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, কোন ডিস্ট্রিক্টে আছেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে থানা চলে আসবে, ঠিক আছে, থানাও সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিসের নাম এখানে লিখে দিবেন, আর পোস্ট অফিসের একটা কোড আছে সেটি দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একই কথা, যদি একই হয় তাহলে এখানটাতে টিক মেরে দিবেন, ঠিক আছে, এখান থেকে টিক দিলে এই পাশেরগুলো এই পাশেও চলে কপি হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে দুই পাশে আলাদা করে লিখে দিবেন। তো একই কাজ দুটার। এবারে আসেন এডুকেশন, এডুকেশন পূরণ করতে হবে। প্রথমে যাবেন এসএসসিতে, এসএসসি সিলেক্ট করে দিবেন। এরপরে রোল নম্বরটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে কোন সাবজেক্ট সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, হিউম্যানিটিস আছে, জেনারেল আছে, সায়েন্স আছে, বিজনেস স্টাডিজ আছে, কোনটাতে আপনার এসএসসি ছিল সেটি দিবেন। এরপরে বোর্ড সিলেক্ট করবেন এখান থেকে, কোন বোর্ড দেওয়া আছে সব বোর্ডগুলোর নাম। এরপরে দেখেন এখানে রেজাল্ট কি ছিল, সিজিপিএ, অবশ্যই সিজিপিএ আপনার রেজাল্ট হবে। আউট অফ কত, 5 ছিল, এখন রোল রেজাল্ট কত সেটি আপনি এখানে লিখে দিবেন। এরপরে পাসিং ইয়ার, কোন সালে পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এইচএসসি বার ইকুইভ্যালেন্ট, এইচএসসি সমমান যারা পাস করেছেন, মানে সমমানের রেজাল্ট এখানে দিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করব এসএসসি, যাদের মাদ্রাসা থেকে তারা আলিম সিলেক্ট করবেন। বা অন্য যে ডিপার্টমেন্ট যারা অন্য গ্রুপ থেকে পাস করেছেন, বিশেষ করে এই যে এখানে ভোকেশনালও আছে, অন্য ডিপ্লোমা আছে ইত্যাদি, তারা যার যেটা সেটা এখান থেকে দিবেন কোর্সের নাম। তাই এসএসসি আর মাদ্রাসা থেকে পাস করলে আলিম। তো এখানেও রোল নাম্বার দিতে হবে এইচএসসি, এবং এখানে গ্রুপ সাবজেক্টগুলো এখান থেকে ঠিক করে দেয় কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স, আর্টস না কমার্স, এরকম। এরপরে বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে রেজাল্ট সিলেক্ট করতে হবে, কোন রেজাল্ট হয়েছে, সিজিপি অবশ্যই 5। এরপরে পাসিং ইয়ার কত ছিল সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। এবার আসেন অনার্সে, অনার্স এখানে অনার্স লিখবেন, অনার্স, ঠিক আছে। অনার্স যদি দেন তাহলে দেখবেন এখান থেকে ইউনিভার্সিটি কি ছিল সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সব ইউনিভার্সিটিগুলোর নাম এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে আপনি পাসিং ইয়ার কত ছিল সেটি দিবেন। এরপরে সাবজেক্ট কি ছিল সেটি আপনি দেবেন। রেজাল্ট কি সেটা দিবেন।
রেজাল্ট কি সিজিপিএ তে ছিল নাকি জিপিএ তে ছিল নাকি ডিভিশনে ছিল, যেটা আছে সেটি আপনি দিবেন। ধরেন সিজিপিএ আউট অফ 4ই হয় সাধারণত অনার্সের রেজাল্টের, এখানে আপনার রেজাল্টটা লিখে দিবেন। এরপরে কোর্স ডিউরেশন কত ছিল, অবশ্যই 4 বছর ছিল। এটা গেল অনার্স পর্যন্ত আপনার এডুকেশনটা আমরা পূরণ করলাম। এরপরে মাস্টার যদি কারো থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিবেন, এই যে এখানে দিয়ে এই মাস্টার্সটা পূরণ করবেন, অনার্সের মতো একই নিয়ম। ঠিক আছে, এটা। এরপরে এই যে ইফ অ্যাপ্লিকেবল, দেখেন কি আছে এখানে, জব এক্সপিরিয়েন্স, যদি চাকরির অভিজ্ঞতায় থাকে তাহলে এখানে আসবেন। হ্যাঁ, এখানে এমপ্লয়েড অন সিলেক্ট রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট। এখানে আপনার কোথায় ছিল এক্সপিরিয়েন্স সেটি দিতে হবে। এরপরে ডেজিগনেশন পোস্ট কি ছিল, অর্গানাইজেশন কি ছিল, মানে কোন পজিশনে, অ্যাড্রেসটা দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এবং জব ডিসক্রিপশন কি কাজ করতেন সেটি দিতে হবে। আর না দেওয়াই ভালো, এগুলো ঝামেলা। এরপরে এখানে দেখেন আদার কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স বলেছে, আর ইউ ট্রেন্ড ইন অপারেটিং কম্পিউটার উইথ এমএস অফিস অ্যাপ্লিকেশন, আপনি এমএস অফিস অ্যাপ্লিকেশন পারেন কিনা, অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। এরপরে ভ্যালিডেশন কোড বা ভেরিফিকেশন কোড আপনি এখান থেকে দিয়ে দেবেন। এই যে এখানে যেটা দেখতেছেন আপনার এখানে যেটা দেখা যাবে আপনি ঠিক সেইগুলোই এই বক্সে বসাই দেবেন, কারণ এখানে অন্য কিছু বসাইলে কিন্তু নেবে না। নিয়ে বসানোর পরে এখানে টিকমার্ক করে দিতে হবে, টিকমার্ক করে সাবমিট দিলে আমাদের কাছে নতুন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি এরকম। তো এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের। প্রথমে যে অ্যাপ্লিকেশন প্রিভিউ, এটা আপনাদের দেখাবে, টোটাল দেখিয়ে দিবে। তো সঙ্গত কারণে এই সব তথ্যগুলো দেখানো যায় না। তো একটা প্রিভিউ দেখাবে, আপনি যেগুলো পূরণ করছেন সেগুলোর। নিচের দিকে এসে আপনাকে যেটি দেখাবে সেটি, নিচের দিকে এসে এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেখেন, এডিট দ্য অ্যাপ্লিকেশন, কোনো কিছু ভুল হয়ে থাকলে এখানে ক্লিক করতে হবে। নিচের দিকে আসলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেখেন এখানে আপনার প্রথমে এডিট অপশন আছে উপরে, এখানে যদি এডিট অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে ক্লিক করলে এডিট হবে। যদি কোনো কিছু ভুল করে থাকেন মনে করেন, ফেরত যাওয়ার সুযোগ আছে। তো এরপরে এখানে একটা দেখেন নোট দিচ্ছে, এখানে যেহেতু আমাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে। ছবি স্বাক্ষর আপলোড করার কারণে আমাদের এখানে একটা তারা নির্দেশনা দিয়েছে বা গাইডলাইন দিয়েছে ছবি কি হবে। তো ছবি হবে 300x300 পিক্সেলের, ঠিক আছে। হাইট হবে 300, উইডথ হবে 300, 100 কিলোবাইটের মধ্যে আপনাকে সেভ করতে হবে। আর স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। এটা সকল সরকারি চাকরির ক্ষেত্রে একই, এবং অন্যান্য অনেক চাকরিতে এই ডাইমেনশনটা ব্যবহার করা হয়। সুতরাং 300x80 পিক্সেল সিগনেচার এবং 300x300 পিক্সেল ছবি করে আপনি এখানে আসবেন। আসার পরে এই যে চুজ ফাইলে ক্লিক করে ছবিটা এখান থেকে ঠিক করে দিলে এখানে ছবি নিয়ে নিবে। আর সিগনেচারের ক্ষেত্রেও একই, ঠিক আছে। এই দুইটা আপলোড করলে এখানে প্রিভিউ দেখাবে। এরপরে আপনি এসে এখানে টিকমার্ক করে দিতে হবে। এই যে এখানে টিকমার্ক করে দিয়ে সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে এবং একটা প্রিভিউ দেখাবে। তো প্রিভিউটা এরকম হবে, ঠিক আছে। তো এখানে প্রিভিউটা এরকম হবে, আপনার টোটাল যেগুলো পূরণ করেছেন সেগুলো এখানে শো করবে, এবং আপনার এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। নিচে এসে ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেভাবে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই আপনার আবেদন হয়ে গেছে। এরপরে আপনার টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে। টাকা পরিশোধ করার জন্য এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, নিচে দেখেন এখানে কয় তারিখের মধ্যে, 3 দিনের মধ্যে পরিশোধ করতে হবে অবশ্যই, এবং কিভাবে টাকা পরিশোধ করবেন তার একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। তো সেটা আপনারা পারবেন আশা করি। তো বন্ধুরা, এই ছিল সিজিএ বা মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অডিটর পদে বা বিভিন্ন পদে কিভাবে আবেদন করতে হবে তার একটি ডেমো ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যারা নতুন
আবেদন করতে পারছে না বা আবেদন পদ্ধতি দেখতে চায় তাদেরকে ভিডিওটি আপনি শেয়ার করুন, তাদেরকে হেল্প করুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।